হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে দেখো আমরা যাবো হচ্ছে একটা জায়গায় ঘুরতে। আর সেই জন্য দেখো ৪টের সময় আমরা উঠে পড়ে গেছি। আর দেখো আর ফটাফট করে কিন্তু রেডি হয়েও পড়লাম। কারণ সকাল ৬টা ৫০-এ কিন্তু ট্রেন। আর আমাদের কিন্তু ফটাফট করে চলে যেতে হবে শিয়ালদায়। সেজন্য বেশি লেট না করে ফটাফট করে কিন্তু খুব সিম্পল একটা মেকআপ করে কিন্তু রেডি হয়ে গেলাম। আর ব্যাগপত্র তো আগের দিন রাতে গুছিয়ে ফেলেছি, সেটা তোমরা হয়তো দেখেছো। তো চলো আর বেরিয়ে পড়ি, সবাই কিন্তু ওয়েট করছে। তো গাইস ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এখন আমরা কিন্তু ওলা বুক করব। তো চলো, বাকিরা কিন্তু ক্লাবে দাঁড়িয়ে রয়েছে, দেখা যাক ওদের কোনটা রে কোনটা। আর এই দেখো আমাদের সবার লাগেজ। বাহ, তো আমরা এখন রেডি রয়েছি, ওখানে ব্যাগপত্র রয়েছে। তো চলো, গাড়ি আসবে, তো চলো। আর আমরা কিন্তু অনেকক্ষণ ট্রাভেলের পর পৌঁছে গেলাম শিয়ালদা। এই দেখো আমার এই পুরো লুকটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর আমার দেখো দুটো লাগেজ হয়েছে, একটা ছোট লাগেজ একটা বড় লাগেজ। কালারটা কিন্তু ম্যাক্সিমামই সেম। আর এখানে আমরা কয়েকটা ফটো ছবি কয়েকটা তুলে নিলাম। চলে এসেছি শিয়ালদা স্টেশনে, আর কিছুক্ষণ পরে কিন্তু ট্রেন আসবে আর আমরা চলে যাবো রামপুরহাট। তো চলো জয়তারা। গাইস আমরা তো চলে এসেছি প্ল্যাটফর্মে। এই দেখো ট্রেন চলে এসেছে, আর বাকি সবাই ভিতরে আসুন, দেন আমরা ট্রেনে উঠবো। আর কিছুক্ষণ পরে আমরা ট্রেনে চলেছি। তো আমরা কিন্তু ট্রেনে এবার উঠেই যাব। দেখো আমরা ফটাফট করে উঠছি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন ছিল আমাদের। ট্রেনে উঠতে না উঠতেই মিনিমাম ৩.৫ ঘন্টা জার্নি করে একটু গরম চা খেতে খেতে সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। তারপর রামপুরহাটে স্টেশনে নেমে আমরা ওখান থেকে বাইরের দিকে চলে যাচ্ছিলাম। আর নেমে পরেই প্রচন্ড পরিমাণে রোদ ছিল, গায়ে একদম পুড়ে যাচ্ছিল, এত পরিমাণে গরম ছিল, প্রচন্ড পরিমাণে ঘাম হচ্ছিল। তারপরে আবার কি স্টেশনের বাইরে খুব সুন্দর তারা মায়ের মূর্তি দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম হোটেলে। তো ফাইনালি আমরা রুমে চলে এসেছি। তো চলো তোমাদের রুমটা একবার দেখিয়ে দিই। সো দিস ইজ মাই রুম, আওয়ার রুম। যাই হোক, একে দেখো না, এসেই শুয়ে পড়েছে অসভ্যের মতো। ওঠ শালা। এন্ড এটা হচ্ছে আমাদের মেয়েদের রুম। তো চলো দেখাই পুরোটা। এটা হচ্ছে আমাদের মেয়েদের রুম, এক বেড। তো কত সুন্দর লাগছে দেখতে। টিভি সেট আপ রয়েছে, এখানে চার্জারিং পয়েন্ট রয়েছে, অ্যান্ড সোফা, দিস ইজ মাই ফেভারিট, অ্যান্ড মিরর। আর রুমটা এত সুন্দর যে কয়েকটা ফটো ভিডিও তুলে নিলাম। বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে ছাতা মাথায় দিয়ে। তো চলো, যাওয়াতে এখানে সবাই মিলে চলে যাচ্ছে পরপর। তারপরে চারদিকটা একটু ঘুরে মাকে একটু প্রণাম করে আমরা পৌঁছে গেলাম একটা হোটেলে, সেখানে একটু খাওয়া দাওয়া করতে। তাই দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি এখানে খাওয়া দাওয়া করতে। সেই সকালবেলায় বেরিয়েছিলাম, তারপরে কিন্তু আর সেরকম কিছুই খাওয়া হয়নি, সেজন্য প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছিল। কারণ খাওয়া দাওয়া করে আমরা একটু পরে আবার বেরোবো পুজো দিতে। আর আজকের লাঞ্চে ছিল ভেজ থালি, যেখানে ছিল ডাল, শুক্তো, আলু ভাজা, তার সঙ্গে পটল আলু দিয়ে তরকারি, যেটা খেতে কিন্তু দারুণ লাগছে। বিশেষ করে শুক্তোটা খেতে দারুণ লাগছিল। সবশেষে ছিল হচ্ছে চাটনি আর পাঁপড়, যেটা খেতে কিন্তু মারাত্মক লাগছিল। আর সবশেষে খেয়েছিলাম একটা করে আইসক্রিম। কারণ এত বাইরে গরম পড়ছে যে আমার আইসক্রিমটা না খেলেই হতো না, সেজন্য আমি একটা করে কর্নেটো নিয়ে নিয়েছিলাম। আমার কিন্তু কর্নেটো খেতে দারুণ লাগে। আর কর্নেটোটা ছিল চকলেট ফ্লেভারের, যেটা দেখতে মারাত্মক লাগছিল, খেতে কিন্তু দারুণ লাগছিল। তো চলো খাওয়া দাওয়া করে আর তারপরে রুমে গিয়ে কিন্তু আবার সাজতে হবে, কারণ পুজো দিতে যাবো। তো গাইস আমরা এখন মেকআপ করতে বসে পড়েছি। একটু পরে আমি যাবো পুজো দিতে। তো মেকআপটা করে তারপর যাবো পুজো দিতে। সবাই এবার দাঁড়াবে। ভাল লাগছে ভালো লাগছে। কিন্তু এইভাবে সবাই দাঁড়ালে দাদা যদি ফটো তুলে দেয় ভালো হবে। হ্যাঁ দাদা, আমাকে একটা তোরা ছেলেরা পেছনে দাঁড়া। আমাদের পণ্ডিত মশাই আমাকে একটা তুলতে দে। ওরকম ভাবে দাঁড়া। এখন যাচ্ছি পুজো দিতে। ও দাদা তাকাও, জয়তারা বলো। ও দাদা জয়তারা। তো চলো, আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, এখন পুজো দিতে যাবো। কি রোদ গাইস, বুঝতেই পারছি না। দেখো দেখো দেখো, সেলফি কুইন। তো সবার সাজগোজ কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই সেলফি নেওয়ার পর আমরা কিন্তু পৌঁছে গেছি পুজোর ডালা কিনতে। কারণ খুব তাড়াতাড়ি করে কিন্তু লাইন দিতে হবে, কারণ অনেক লাইন, যেটা দেখে আমরা জানতে পারলাম। তো চলো, এই গরমে অনেকটা লাইন দিয়ে পুজো দেওয়া কিন্তু মুখের কথা না। তারাপীঠে যেটা আমরা প্রথমবার এসেছি, সুতরাং আমরা জানিও না কিভাবে লাইন দিয়ে পুজো দিতে হয়। জেনারেলে লাইন দিতে গিয়ে দেখি ও বাবা, সে এক মহাকাণ্ড। লাইন যেন সরছেই না, শেষ তো হয় না, মানে ওই প্রান্ত থেকে শেষ প্রান্ত
প্রান্ত অব্দি দেখো তোমরা যেরকম রোড সেরকম লাইন। তো জেনারেল লাইনে দাঁড়িয়ে কিন্তু আমরা পাচ্ছিলামই না দাঁড়াতে, এত রোড। যেহেতু আমরা সেই সকালবেলায় এসেছিলাম সেই জন্য আমরা ফাইনালি ঠিক করলাম যে ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দেবো। তো সেই জন্য ভাবলাম বেশি দেরি না করে ভিআইপি লাইনেই দাঁড়িয়ে পড়ি। তো তারপরে আবার কি আমরা 6 জন মতন গ্রুপ ছিলাম, সেখান থেকে পান্ডারা নিল 3000 টাকা। তো যাই হোক আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়ে ভালো করে মাকে দর্শন করতে পারলাম। মাকে পুজো দেওয়ার পর একটু হোটেলে এসে রেস্ট করে আবার আমরা সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়লাম একটু সাইট সিইং ঘুরতে। আর সত্যি বলতে সন্ধ্যেটা ছিল খুবই সুন্দর, খুবই নির্ঝিমে, দেখতে দারুণ লাগছিল। তো গায়ে কাটা দেওয়ার মতন, চারদিকটা অন্ধকার। দেখো সবাই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি টোটো করে ঘুরতে। কি বলতে চাইছিস বল। আর প্রথমেই আমরা চলে এসেছিলাম মুন্ডমালিনী মন্দির। আর এখানে দেখো এটা হচ্ছে দ্বারকা নদ, যেখানে কিন্তু উনি স্নান করতেন। আর এই পুকুরটা দেখেই, নদীটা দেখে কিন্তু আমার প্রচন্ড গায়ে কাঁটা দিয়ে উঠছিল। আর তারপরে আশেপাশে আরো সাইট সিইং ঘুরে আমরা চলে গেলাম শ্মশান ঘাটে ওখানে। সেখানে একটু ল্যাংচা খেয়ে ওখান থেকে কিন্তু চলে গেলাম শ্মশান ঘাট। আর তারাপীঠে আসবো তো ল্যাংচা খাবো না সেটা কি করে হয়, সেজন্য ল্যাংচা খেয়ে আমরা চলে গেলাম শ্মশান ঘাট। আর এটা দেখে তো লিটারালি আমার প্রচন্ড পরিমাণে গায়ে কাঁটা দিয়ে উঠেছে। চারদিকে এত সুন্দর হোম যজ্ঞ হচ্ছে, চারদিকে এত সুন্দর স্লোগান দিচ্ছে, যেটা খুবই সুন্দর লাগছিল। তোমরা কারা কারা তারাপীঠে এসে শ্মশানে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। মেন শ্মশানটা কোথায়? মেন শ্মশান ওইদিকে। চলো যাই তাহলে। তারপর শ্মশান ঘুরে আমরা রুমে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। তো আমরা এখন খেতে বসে পড়েছি, বাড়াবাড়ি চলছে এখানে খাওয়া দাওয়া। রাতে গান শুনতে শুনতে খাওয়া দাওয়া করছিলাম খুব এনজয় করে। দাদার জন্য ছিল রুটি আর ভেজ তরকারি, আর আমাদের জন্য ছিল রুমালি রুটি, তার সঙ্গে কষা কষা মাংস, লাল লাল ঝাল ঝাল। আর সবাই মিলে খাওয়া দাওয়া করতে করতে একটা আড্ডা দেওয়ার যে মজাই আলাদা। প্রথমবার যেহেতু আমরা এসেছিলাম প্রচন্ড পরিমাণে মজা লাগছিল। দেখো সবাই মিলে একটা পিকনিক টাইপের হচ্ছিল। আরেকজনের জন্য ছিল যে চিকেন চাউমিন। রুমে চলছে ডিজে গান, তার সঙ্গে সুন্দর গরম গরম রুমালি রুটি, তার সঙ্গে খাওয়ার একটা আলাদাই মজা। তো রাতে খাওয়া দাওয়া করে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আবার রেডি হয়ে গেলাম, যেহেতু আজকে আমাদের যেতে হবে বাড়ি। তো আমাদের সকাল সকাল রেডি হতেই হতো, কারণ 11টার সময় আমাদের ট্রেন। আর এই হচ্ছে আজকে আমার সিম্পল লুক। কেমন লাগছে? চারদিকে ঘরের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক আমরা কিন্তু চলে গেলাম মার্কেট, সেখান থেকে বাড়ির জন্য কিছু টুকিটাকি জিনিস তো কিনে নিতেই হবে। আর আমি কিন্তু এখানকার ফেমাস ল্যাংচা নিয়ে নিয়েছি প্রায় 1 কেজির মতন। তারপরে ল্যাংচা নিয়ে একটু টুকটাক ঘুরে নিলাম। সবাই কিন্তু যে যার মতন প্যাকেজ করে নিয়ে নিয়েছে বাড়ির জন্য। তারপরে আমরা চলে গেলাম ট্রেনে। ট্রেনে উঠে কিন্তু সবাই আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম, যেহেতু ট্রেনে কখন খাবার উঠবে তার নেই। তো ট্রেনে উঠে ঝালমুড়ি খেতে খেতে সুন্দর পরিবেশ দেখতে দেখতে কিন্তু আমরা কলকাতায় পৌঁছে গেলাম। আমাদের ভ্লগটা কিন্তু এখানেই শেষ।